ঠিক আছে। দেখো আজকে যেটা পড়া হলো যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি কাকে বলে বা রেডিও অ্যাক্টিভিটি বলতে আমরা কি বুঝি সেগুলো বলবো। রেডিও অ্যাক্টিভিটি বলতে আমরা বোঝা হয় বাংলাতে যেটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। এই রেডিও অ্যাক্টিভিটি পড়তে গেলে আমরা কুড়ি বংশের বা কুড়ি ফ্যামিলির কথা সমস্ত কিছু জেনে থাকি। যারা মাদাম কুড়ি, পিয়ে কুড়ি, এরা রেডিও অ্যাক্টিভিটি কম্পাউন্ডে বিভিন্ন কাজ করেছে। তো এখানে আমাদের রেডিও অ্যাক্টিভিটির কম্পাউন্ডটা কেন এলো বা রেডিও অ্যাক্টিভিটির ফলে কি হয়ে থাকে সেগুলো আমরা সিম্পলি জানবো। তো রেডিও অ্যাক্টিভিটি বলতে সে সমস্ত কি বোঝায় যেটা হচ্ছে দ্য স্পন্টেনিয়াস এমিশন অফ অ্যাক্টিভ রেডিয়েশন বাই এলিমেন্ট লাইক ইউরেনিয়াম। অর্থাৎ দ্য স্পন্টেনিয়াস এমিশন, দেখো spontaneous radiation, অর্থাৎ যে রেডিয়েট অর্থাৎ বিকিরণ, যে বিকিরণটা হবে কি স্পন্টেনিয়াস অর্থাৎ স্বতঃস্ফূর্ত হবে, মানে অনবরতই সেই রেডিয়েশনটা চলতে থাকবে, সেই বিকিরণটা হতেই থাকবে। যেমন মনে করো একটা টর্চ লাইট, টর্চ লাইট থেকে কি হবে না লাইটটা ক্রমান্বয়ে যদি আমরা সুইচ টিপি ক্রমান্বয়ে সেটা ছাড়তে থাকে। তো এইখানে ঠিক কিছু কিছু এলিমেন্ট, এমন কিছু এলিমেন্ট রয়েছে যে সমস্ত এলিমেন্টগুলো কি হয় না তারা অনবরতই এক ধরনের রেডিয়েশন সেখান থেকে বেরোতে থাকে। তাহলে দ্য স্পন্টেনিয়াস রেডিয়েশন অফ অ্যাক্টিভ এটা স্পন্টেনিয়াস রেডিয়েশন নয়, এমিশন। The spontaneous emission of active radiation by the spontaneous emission of active radiation by certain element, এলিমেন্ট কোনগুলোকে বলা হয় আমরা পিরিয়ডিক টেবিল নিশ্চয়ই জানি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এগুলোকে এক একটাকে কি বলা হয় এলিমেন্ট। তো প্রত্যেকটা এলিমেন্টকেই কিন্তু আমরা কি বলতে পারবো যে রেডিও অ্যাক্টিভেটেড এলিমেন্ট, সেগুলোকে কিন্তু আমরা বলতে পারবো না। তার কারণ হচ্ছে প্রত্যেক এলিমেন্টই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কখনোই কি করতে পারে না, তারা স্পন্টেনিয়াস এমিশন করতে পারে না। এমিশন মানে হচ্ছে ছাড়া, অর্থাৎ একটা রেডিয়েশন বা অর্থাৎ একটা বিকিরণ, যে বিকিরণটাকে স্পন্টেনিয়াসলি ভাবে স্বতঃস্ফূর্তভাবে কখনোই ছাড়তে পারে না। এলিমেন্টস লাইক মানে কার মতো, এই কার মতো এলিমেন্টটা না ইউরেনিয়াম। আমরা রেডিও অ্যাক্টিভেটেড এলিমেন্টগুলো পিরিয়ডিক টেবিলে কোথায় রয়েছে এবং কোথায় থাকে সেগুলোকে আমরা পরে আলোচনা করব, কিন্তু আমাদের এখানে যতটুকু লাগবে আমরা ততটুকু দেখে দিচ্ছি। আবার বলি যে রেডিও অ্যাক্টিভিটি কি, দ্য স্পন্টেনিয়াস এমিশন অফ অ্যাক্টিভ রেডিয়েশন বাই সার্টেন এলিমেন্ট লাইক ইউরেনিয়াম। অর্থাৎ এমন কিছু এলিমেন্ট রয়েছে যে এলিমেন্টগুলো স্বতঃস্ফূর্তভাবে অনবরত এবং কন্টিনিউয়াসলি তারা কি করতে পারে, একটা রেডিয়েট করতে পারে, একটা বিকিরণ করতে পারে। সেই সমস্ত এলিমেন্টগুলোকে আমাদের কি বলা হবে না, সেই সমস্ত এলিমেন্টগুলোকে আমাদের বলা হবে রেডিও অ্যাক্টিভেটেড এলিমেন্ট। তাহলে রেডিও অ্যাক্টিভিটি কাকে বলে না, এই যে রেডিয়েশনটা করছে, এই রেডিয়েশনটা হচ্ছে, এই রেডিয়েশনটাকে বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে,
এবার যে রেডিও অ্যাক্টিভিটিটাকে কেন নিয়ে এলাম আমরা এখানে, যে রেডিও অ্যাক্টিভিটিটা কেন আমরা আয়টনিক স্ট্রাকচারের কাছে পড়তে এসেছি। তো যখন আমরা কি বললাম যে ইউরেনিয়াম একটা রেডিও অ্যাক্টিভেটেড কম্পাউন্ড, তো এই রেডিও অ্যাক্টিভেটেড কম্পাউন্ড থেকে নিশ্চয়ই কিছু না কিছু রেডিয়েশন হয়ে থাকে। সেই রেডিয়েশনটা থেকে আমরা বুঝবো যে কি ধরনের রেডিয়েশন হয়, কোন কোন রেডিয়েশনগুলো হয়ে থাকে। তো এখানে দেখো এটি আবিষ্কার করেছিলেন 1896 অর্থাৎ 1896 ফ্রান্সের একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে বেকেরেল। বেকেরেল তখন ল্যাবের মধ্যে একটা কম্পাউন্ড নিয়ে কাজ করছিল, যে কম্পাউন্ডটা ছিল কি রেডিও অ্যাক্টিভেটেড কম্পাউন্ড। যে কম্পাউন্ডটাকে নিয়ে উনি অনেকদিন ধরেই রিসার্চ করছেন এবং সেটাকে নিয়ে ভাবছেন যে এই কম্পাউন্ডগুলো কি এবং এদের মধ্যে বৈশিষ্ট্যটা কি। যে এগুলোকে নিয়ে রিসার্চ করতে করতে একটা টাইমে বা এমন একটা সময় সেখানে ফ্রান্সের যে ল্যাবে এটা রিসার্চ করছিলেন বা এটাকে নিয়ে ভাবছিলেন, সে সময় কি হয় না, মেঘলা আকাশের জন্য সেখানে কিন্তু সেই রিসার্চটাকে বা সেটাকে নিয়ে এক্সপেরিমেন্টটা উনি করতে পারছিলেন না। তো যখন এক্সপেরিমেন্টটা করতে পারছিল না তখন উনি এক কাজ করেন, যে একটি কাগজ একটা পেপারের মধ্যে যে এলিমেন্টগুলো ছিল সেই এলিমেন্টগুলোকে কি করলো এক জায়গায় মুড়ে দিল, মুড়ে আমার ড্রয়ারের মধ্যে রেখে দিয়ে চলে গিয়েছে। তো যখন 7-8 দিন বাদে মিস্টার বেকেরেল এলেন, এসে কি করছে ড্রয়ারটা খুলেছে, খোলার পরে দেখতে পাচ্ছে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করে উঠছে। কেন উনি চিৎকার করে উঠলেন? অর্থাৎ যে পেপারটা, এই যে পেপারটা ছিল, এই পেপারটার মধ্যে যে এলিমেন্টগুলোকে উনি এরকম ভাবে মুড়ে রেখেছিলেন সেখানে দেখতে পাচ্ছেন কি এক একটা স্পট তৈরি হয়েছে, এরকম স্পট তৈরি হয়েছে। এই স্পটগুলো থেকে উনি ইউরেকা ইউরেকা বলে কেন চিৎকার করেছিলেন? যে পেপারটার উপরে এলিমেন্টগুলোকে মুড়ে দেওয়া হয়েছিল সেই পেপারটা কি ছিল? সেই পেপারটা ছিল একটা ফটোগ্রাফিক প্লেট, একটা ফটোগ্রাফিক পেপার ছিল। যে পেপারটার মধ্যে মুড়ে ছিল সেই পেপারটা কি ছিল না, একটা ফটোগ্রাফিক পেপার ছিল। তাহলে আর যে কম্পাউন্ড গুলো ছিল সেগুলো কি রেডিও অ্যাক্টিভেটেড কম্পাউন্ড, অর্থাৎ রেডিও অ্যাক্টিভেটেড এলিমেন্ট ছিল। যে এলিমেন্ট গুলো কি করেছে, তারা স্পন্টেনিয়াসলি এবং স্বতঃস্ফূর্তভাবে একটা রিয়াকশন এটার মধ্যে ঘটিয়েছে। স্পন্টেনিয়াসলি একটা রিয়াকশন ঘটিয়েছে, যে রিয়াকশনটার মধ্যে উনি কি না এই স্পট গুলোকে দেখতে পেয়েছে, এই স্পট গুলো। ঠিক আছে, এই স্পট গুলো যে দেখতে পেয়েছে নিশ্চয়ই তাহলে সেখান থেকে এক ধরনের এমিশন হয়েছে, এমিশন হয়েছে। সেটা কিসের এমিশন হয়েছে? নিশ্চয়ই এটাকে বলা হচ্ছে একটা রেডিয়েশন ওটার মধ্যে বেরিয়েছে, একটা রেডিয়েশন হয়েছে। ঠিক আছে, তো রেডিয়েশনের ফলে